বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আপেলের একটা প্যানকেক বানাবো। যে বাচ্চারা আপেল খেতে চায় না তাদেরকে এইভাবে প্যানকেক দিয়ে বানায় আপেল খাওয়াইতে পারেন। প্লাস স্কুলের টিফিনে, বিকালের নাস্তায় এইভাবে আপেল দিয়ে প্যানকেক বানাইতে পারেন। প্রথমে একটা গ্রেটার দিয়ে আপেলটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। বেশি করে বানাইলে বেশি পরিমাণে দিতে পারেন। আমি অল্প কয়টা বানাবো, ওই জন্য একটা আপেল গ্রেট করে নিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম একটা ডিম, তারপর চামচ দিয়ে ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব চিনি, প্রায় হাফ কাপের মতো। চিনি দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে মিক্স করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। প্যানকেক বানানোর জন্য যেরকম বানাইতে হয়। এখন চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, তার উপরে 2 চামচ ব্যাটার দিয়ে ছোট ছোট করে, অত বড় না, মিডিয়াম সাইজ করে প্যানকেকগুলো করে নেব। চুলা একদম লো হিটে রাখতে হবে। ঢাকনা বন্ধ করে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে আমরা প্যানকেকটা উল্টে দিব, আবার ঢাকনা বন্ধ করে দিব। এভাবে প্যানকেকগুলা সুন্দর করে রেডি করে নিতে হবে। আমাদের প্যানকেকটা হয়ে গেছে 2 পাশ। এখন এটা উঠে নিয়ে, কড়াইটা শুকনো হয়ে গেছে তাই 1 ফোঁটা তেল দিয়ে দিব। এবার আরেকটা প্যানকেক দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু কড়াইতে মিক্স করে দিব, পুরা কড়াইতে। আবার 2 চামচ ব্যাটার দিয়ে আরেকটা প্যানকেক বসাই দিলাম। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। 2 মিনিট পরে এটা উল্টাই দিচ্ছি। এভাবে সব কটা প্যানকেক বানিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে, এটা উঠাই নেব। 2 পাশে হয়ে গেছে। আর একটা প্যানকেক দিয়ে দিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আপনারা বিকালের নাস্তার জন্য দিতে পারেন। এইভাবে করে সব কটা প্যানকেক বানিয়ে নিতে হবে। আমাদের সব কটা প্যানকেক রেডি হয়ে গেছে, দেখেন। এখন এটার উপরে মধু দিয়ে সার্ভ করতে পারেন। আমি এটা টিফিনে দিব তাই মধুটা আমি দিলাম না, মধু দিলে খেতে চাইবে না বাচ্চা। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।